বাকি জীবনটা খুব খুব আনন্দে থাকো। হ্যাঁ থাক বাবা, থাক, বেঁচে থাকো বাবা। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো আছি বাবা। এটা সত্যি না? আমি তোমাকে সত্যি তো? হ্যাঁ, মা। আমাদের নিখিল সত্যি, হ্যাঁ আমি সত্যি ফিরে এসেছি। আর আমি বেঁচেও আছি। জানো নিখিল, জানো নিজের চোখে আমি আজ বিশ্বাস করতে পারছি না বাবা, বিশ্বাস করতে পারছি না। তুই আমাদের জীবন থেকে হারিয়ে গেলে। প্রথমে দুশ্চিন্তায়, তারপর শোকে আমরা পাগলের মতো হয়ে গেছিলাম বাবা, পাগলের মতো হয়ে গেছিলাম। আমার মৌরি একমাত্র বলেছিল না তুমি আছো, তুমি আজ জীবন থেকে হারিয়ে যেতে পারো না। ওর অটল বিশ্বাস, ঠাকুর মুখ তুলে চেয়েছে, ঠাকুর তোমাকে ফিরিয়ে এনে দিচ্ছে বাবা, আমাদের জীবনে তোমাকে ফিরিয়ে এনে দিয়েছে, আমার মৌরির জীবনে তোমাকে ফিরিয়ে এনে দিয়েছে। খুব ভালো, খুব ভালো বাবা, খুব ভালো। আমাদের তো নিজেদের ভাগ্যের উপর ভরসাই হচ্ছে না। এত আনন্দ, এত আনন্দ আমাদের কপালে ছিল। হ্যাঁ মা, মা আপনাদের এই আশীর্বাদ আর মৌরির এই বিশ্বাস, এটাই আমাকে আবার আপনাদের সবার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। কিন্তু বাবা নিখিল, আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? কোথায় ছিলে বাবা? সেসব অনেক লম্বা কথা, আমি না সেগুলো আস্তে আস্তে পরে সব শোনাবো। কিন্তু একটা কথা বলুন তো, আপনারা মৌরির মাথায় সিঁদুর থেকে কি ভেবেছিলেন? এটাই ভেবেছিলেন তো যে মৌরির আবার বিয়ে হয়ে গেছে? এটাই তো? তোমার সত্যি আমি একটু বুদ্ধি নেই না? মা এমনিতেই টেনশনে ছিল, এখন আবার কি গো তোমরা এখানে কি এখানে দাঁড়িয়ে থাকবে? নাতিকে দেখবে না? চলো চলো, জুইকে দেখবে। জামাইকে দেখলেই হবে? চলো চলো চলো। যাও যা, বৌমার মেয়েকে দেখে আসুন। আবার সব ঠিক হয়ে গেছে, ঠাকুর সব ঠিক করে দিয়েছেন। আমাদের নিখিল আমাদের কাছে ফিরে এসেছে, তোর নিখিল তোর কাছে ফিরে এসেছে। আচ্ছা ছেলেটা কোথায় গেল বলতে? কি অনেকক্ষণ হয়ে গেল, আমি ছেলেটাকে দেখতে পাচ্ছি না। মা দিদিভাই বাড়ি গেছে। ও ও, তো তুই গেলি না? না, আমি আর গেলাম না। আসলে বাড়িতে অনেক কাজ আছে, আর এতদিন পর ওরা দুই ভাই বোন মিলে গল্প করবে, তো আমি আর মাঝখানে নাক গলালাম না। বাবা দিদি ভাই, তুই পারলি? এত দিন পর, এত কিছু পর নিখিলদাকে ছেড়ে থাকতে তুই পারলি? আমি হলে তো বাবা এক সেকেন্ডও পারতাম না, একেবারে ছায়ের মতো সাথে সাথে লেগে থাকতাম। তোর তা আবার হয় নাকি? দেখ, আমি যেমন ওকে ভালোবাসি, তেমন ওর পরিবারের সবাইও তো ওকে ভালোবাসে। তবুও তো নিখিলদা তোর স্বামী, তার উপর তো তোর জোর একটু বেশি থাকে। এই শোন, ও যেমন আমার স্বামী, তেমন তো এখানে কারোর ভাই, কারোর ছেলে, কারোর ভাগ্নে, কারোর মামা, কারোর নাতি, সেই সম্পর্কগুলো তো মিথ্যে না। দেখ, ওর পরিবারের সকলে যেমন আমাকেও স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, আমাকেও স্ত্রী হিসেবে সম্মান জানাচ্ছে, তেমন কিন্তু আমারও উচিত ওর পরিবারের সকলকে ভালোবেসে সম্মান জানানো। দিদি ভাই, তুই কিন্তু একটা সম্পর্কের কথা ভুলে গেছিস। কি? নিখিলদা তো আমারও জামাইবাবু। কই, তুই তো সেটা বললি না। মা, দিদি ভাই না সবসময় আমার ব্যাপারটাই ভুলে যায়, কেন বলো তো? ভাল লাগে না। বাপরে বাপরে বাপ। আচ্ছা তোরা কি শুরু করেছিস বল দেখি? হ্যাঁ, এই শোন এদিকে আয়। তুই মা হয়ে গেছিস জানিস তো, তুই মা হয়েছিস। আর আপনি মাসি হয়েছেন। মাসি নয়,
মাসিমণি। ওরে বাবা, মাসিমণি হয়েছে তো মা আর মাসিমণি দুজনের বুদ্ধি বাড়েনি, ওর বাড়েনি। আরে এই দেখো, এই দেখো, আরে তোর হাতে পায়ে বেড়েছিস। হ্যাঁ গো, বলি তোমার এই মেয়েদের বারবারন্ত কবে হবে? হবে হবে সব বুদ্ধির বারবারন্ত। হয়েছে তো। বাবা, একদম বাবা দেখে তো একদম বাবা কেমন করে বলে হ্যাঁ, বাবা। খবরদার বকুল, আমার মেয়েদেরকে বকবে না। আমার 3টে মেয়ের মতো আর অন্য বাড়িতে দেখা হতো এত ভালো মেয়ে। হ্যাঁ, আরে এই দুটো তো খুব বড় হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে। আরে ওদের জন্য গর্বে আমার বুক ভরে ওঠে জানো। হ্যাঁ। নীলিমা, নীলিমা, আরে কোথায় গেলে তুমি? কি আশ্চর্য, আমি এসছি। আমি কমলেশ, এই কি মা, কমলেশ, ও কমলেশ। আপনি আপনি মানে ভালো আছেন তো? সকলে ভালো ভালো খুব ভালো আছি, এত ভালো আমি কোনো দিনও ফিল করিনি। ও আই এম সো হ্যাপি কমলেশ। আপনি, আমি বুঝতে পারছি না কিন্তু নীলিমা কোথায়? ওটাই তো নীলিমা, 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 আরে নীলিমা, আমি নীলিমা। কেমন আছেন? বৌদি, আপনি এখানে কবে থেকে? মানে আমি বুঝতে পারছি। ভালো আছেন তো? মানে সকলে? দাদা ভালো আছেন? কোথায় আছেন দাদা? আমি ভালো আছি, হ্যাঁ। দাদা বস্টনে আছেন, ও দাদা খুব ভালো আছেন। বেশ, সবচেয়ে বড় কথা, হ্যাঁ। এখানকার সমস্ত খবর শুনে আপনার দাদা এত 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 বেশি ভালোবাসেন যে এখানকার সব খবর শুনে কি হলো বৌদি? না, আপনি হাসছেন কেন? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, কি হলো? এই নীলিমা, হাসছো কেন তোমরা? হ্যাঁ, বৌদি আজকাল হাসতে খুব ভালোবাসছেন। না না, বিশ্বাস করুন, আমি থ্যাংক ইউ, আমি ভীষণ হাসতে ভালোবাসি। আমি বুঝতে পারছি কিন্তু হাসা। ওকে হাসতে দেখে আমারও খুব হাসি পায়। ইনফ্যাক্ট আমার কখন খারাপ লাগে জানো কমলেশ? ও যখন হাসে না। তাই তো বৌদিকে হাসলে কি সুন্দর লাগে না কমল? লাগে না বলুন? আরে কি আছে তা? হাসতে সুন্দর লাগে, ভালো লাগে। এসব গুলিয়ে দিচ্ছে কেন? কি হয়েছে? কি হঠাৎ করে এরকম কল করলে আর্জেন্ট আমাকে আসতে? কি হয়েছে? তুমি এলে, তাই কমলেশ আমাদের মনটা আনন্দে পড়ে গেল। আরে কি এই পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে কি হয়েছে কি? আচ্ছা, আরে কি ব্যাপারটা কি? আচ্ছা, আপনারা কেন হাসছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা নীলিমা, তুমি তো জানো যে আমি সারাদিন কিরকম টেনশনে থাকি, চিন্তায় থাকি। এরকম এসে হাসা, প্র্যাকটিক্যাল জোক আপনার ভালো লাগে না? না ভালো লাগে না। practical- শোনো, তোমার চিন্তা দূর করবার জন্যই কিন্তু তোমাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ, তাই জন্য হাসার কি হয়েছে আমি বুঝো। এক্ষুনি সব বুঝে যাবে, এক্ষুনি সব বুঝবে কমলেশ। বাবা, আমি আর কেউটে ফাইনালি কালকে বিয়ে করছি। কি? ইয়েস, তোমরা বিয়ে করছো? কংগ্রাচুলেশনস, কালকে বিয়ে করছো? আমি তোরা কালকের দিনটা খুব ভালো চুজ করেছিস। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ঠিক, কালকের দিনটা কিন্তু সত্যি খুব ভালো।